আমি সকালেই খবরটা পেয়েছি এবং অত্যন্ত ভালো পদক্ষেপ। পশ্চিমবাংলায় ভোট পরবর্তী হিংসায় মোট 61টা এফআইআর করেছে সিবিআই। 400-র মতো গুন্ডাকে অ্যারেস্ট করেছিল, আরো বহু গুন্ডারা বাকি আছে অ্যারেস্টে। যারা বেল পেয়েছে সকলের ক্ষেত্রে একই জিনিস হবে এবং আমরা সিবিআইয়ের কাছে অনুরোধ করব প্রত্যেকটা কেসে বেল পিটিশন ক্যান্সেল করার জন্য আবেদন করুক এবং ভিকটিম ফ্যামিলিকেও আমরা, যেহেতু তারা বিজেপির, তাদেরকে দিয়েও আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো যাতে প্রত্যেকটা কেস, আমাদের অভিজিতের কেস সহ প্রত্যেকটা যাতে বেল ক্যান্সেলেশন হয়। এবং শুধু বেল ক্যান্সেলেশন নয়, যাদেরকে ডেকেছিল সিবিআই, যাদেরকে এনএইচআরসি গুন্ডা ঘোষণা করেছিল, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, পরেশ পাল, অনুব্রত মণ্ডল, রানা সিং, খোকন দাস, এদের বিরুদ্ধেও শকত মোল্লা, জাহাঙ্গীর, শামীম, এদের বিরুদ্ধেও যাতে কঠিন ব্যবস্থা হয় তার জন্য আমরা ভিকটিমদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে যাব। সেই ঘটনা তদন্ত শুরু করেছিল এনআইএ। শহর কলকাতার একাধিক জায়গায় স্পাই সন্দেহে তল্লাশি চালাচ্ছে এনআইএ। এটা তো দেশ বিরোধীদের হাব হয়েছে। নইলে অভয়ার আন্দোলনে ওই কানে দুল, লাল চুল, মাকড়ি বাঁধা, হেরোইন, গাঁজা, চরস খায়, ওই মালগুলো ঢাক বাজাচ্ছিল কাশ্মীর মাঙ্গে আজাদি। আপনারাই তো দেখিয়েছেন। কাশ্মীর মাঙ্গে আজাদি কোন ভারতীয় বলতে পারে না, তো ওপেনলি করেছে। পাকিস্তানের চোররা তো আছে, যে 10-12টা অ্যারেস্ট হয়েছে পুলিশ করেনি, পাবলিক থানা ঘিরে, যেমন বারাসাতের ওই মাংস দোকানদারকে পিটাতে পিটাতে পাবলিক তুলে দিয়েছে, বাধ্য হয়েছে, ওদের বাঁচানোর জন্য তুলে নিয়ে গেছে। আবার একদিন পরে বেল করিয়ে দিয়েছে সবগুলোকে। শান্তিপুরের মালটাকেও, চাপড়ার মালটাকেও, নাকাশিপাড়ার মালটাকেও, বারাসাতের মালটাকেও। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে রাষ্ট্রবিরোধীদের হাব। এখানে মাকু আছে, সেকু আছে। মাকু এবং সেকু কারা সবাই জানে। যারা যাদবপুরে রামনবমী করতে বাধা দেয়, সরস্বতী পুজো করতে বাধা দেয়, স্বাধীনতা দিবস করতে বাধা দেয়, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয়, সেসব লোককে প্রোটেকশন দেয়। আসামে সিন্দুর অপারেশনে প্রো পাকিস্তানি যারা পোস্ট করেছে তাদের হালত কি করেছে আসামের পুলিশ দেখুন, আগামীকাল ইউপির পুলিশ কি করেছে দেখুন। আর এখানকার পুলিশ এরা হচ্ছে দামাদ, জামাই, পারলে জামাই ষষ্ঠীর দিন খাইয়ে দিবে। অনুব্রত মণ্ডল অসুস্থতা দেখিয়ে পুলিশে হাজিরা এড়ালেন, কিন্তু অথচ তিনি গেলেন পার্টি অফিসে, আইনজীবীদের পাঠালেন। কালকে যা বলার বলে দিয়েছি, ও বেলেবল সেকশনে কোর্টে সারেন্ডার করবে, বেল পাবে, আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। পুলিশের কোনো দল তো বসেই থাকে। দলের মালিক বলছে মোদিজিকে নিয়ে যে ভাষা, তো মহিলাদের আক্রমণ। সিঁদুর নিয়ে যে কথা মমতা ব্যানার্জি বলেছে, সেই কথাটা কি গ্রহণযোগ্য? আপনারা মমতা ব্যানার্জিকে চ্যানেলগুলো ভয় করেন, নইলে অ্যাডভার্টাইজার ভয় করেন। ওই জন্য আপনারা মমতা ব্যানার্জিকে লঘু করিয়ে আপনারা অনুব্রতকে বড় দেখাচ্ছেন। মমতা ব্যানার্জিও মহিলাদের অপমান করেছে, আর অনুব্রত মণ্ডল সরাসরি আইসি বোলপুরের স্ত্রীকে, মাকে রেপ করবে বলেছে। আর কি বলবো ভদ্র ভাষায়? নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, এদিকে বাসন্তীতে এখানে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্ব শর্মা থাকলে না, ওর সব চামড়া উঠে যেত। এত লঙ্কা লাগিয়ে
ধোঁয়া ঢুকানো হতো নাকে। শুভেন্দুবাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংশোধনাগারে সংশোধনী জেল তো সংশোধনাগার, এখন জেলে থাকার পর কোনো সংশোধন হলো না, হবে না তো। আজকে ঘুষখোরার প্রাক্তন ভাইস চেয়ারম্যান নিত্যানন্দ চ্যাটার্জি একটা স্টেটমেন্ট দিয়েছে, দেখবেন। তিনি পুরনো তৃণমূল, তিনি অনুব্রতকে ধমক দিয়েছিলেন বলে অ্যারেস্ট হয়েছিলেন 2020 সালে। তিনি বলেছেন মমতা ব্যানার্জির জন্যই অনুব্রত তৈরি হয়েছে। ও তিনি বলছেন কোর কমিটি হয়েছে বীরভূমের, চেয়ারম্যান আশিস ব্যানার্জি, ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম দিন থেকে আছে, বিধানসভার ভাঙাতেও ছিল। আশিস ব্যানার্জির ফোনে ফোন আসেনি, ফোনটা এসেছে অনুব্রত মণ্ডলের ফোনে। মেসেজ খুব ক্লিয়ার যে অনুব্রত মণ্ডল, আমি তোমার সঙ্গে আছি। অনুব্রত মণ্ডল যা করেছে, যা করছে, যা বলছে, এটার জন্য যদি কেউ দায়ী থাকেন একমাত্র মমতা ব্যানার্জি। কারণ উনি যখন বলেছিলেন পুলিশ অফিসারকে সামনে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটের সময় এক্ষুনি গ্রামটা জ্বালিয়ে দেব, সেদিন ব্যবস্থা নেননি। যেদিন বলেছিলেন পুলিশের গাড়িতে বোম মারো, সেদিন ব্যবস্থা নেননি। আজকে নেননি বলে আজকে সেদিন বপিত বীজটি আজকে একটি বিষবৃক্ষে পরিণত হয়েছে। অপারেশন সিঁদুরের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন এবং সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তারা তাদের পেছন পেছন যাচ্ছেন। এই ধরনের রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী, সুকান্ত প্রধানমন্ত্রীকে দাদু বলছে, মানে এই ধরনের যে মন্তব্য কখন বলেছে, দিনে না রাতে? দিনেই বলেছে। উনি কখন স্থলে থাকেন, কখন জলে থাকেন, এগুলো জেনে শুনে বলতে। সেটা হচ্ছে যে অমিত শাহ যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে ওইভাবে অপমান করেন, প্রত্যেকদিন কোর্টে গিয়ে বিচারপতিদের অপমান করেন, ওনার কথার উত্তর দেব না। ও তো মুসলমান ভোটে এমপি, শ্রীরামপুরে মাইনাস, উত্তরপাড়ায় মাইনাস, কোন হিন্দু ভোট দেয় না। লোকসভা নির্বাচন 2019-2024 হিসাব দেখবেন, শ্রীরামপুর, উত্তরপাড়া, কোন্নগর সব পৌরসভাতে হারে, আর জেতায় কে? ডোমজুড়, জাঙ্গিপাড়া, জগৎবল্লভপুর, মোল্লারা জেতায়, কোন ভদ্রলোককে ভোট দেয়। গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, গুড়গাঁও থেকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ সোশ্যাল মিডিয়া। শুনুন, ওনার মন্তব্য নিয়ে আমি কোনো কথা বলবো না। আমরা স্বামীজির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। স্বামীজি সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মে শ্রদ্ধা করো। আমি শুধু বলবো যে একটা বিশেষ সম্প্রদায় তারা ক্ষুণ্ণ হলে এত প্রোঅ্যাক্টিভ হয়ে যায় কেন মমতা পুলিশ? আমরা 200 এফআইআর করেছি মহুয়া মৈত্রর নামে। কালী ঠাকুর সিগারেট খায়, কালী ঠাকুর মদ খায়, কালী ঠাকুর গাঁজা খায়, তারাপীঠের মা কি কি সব খায়, আপনাদের একটা টক শোতে বলেছে। 200 এফআইআর হয়েছে, মহুয়া মিত্রকে টাচ করেনি। শাওনি ঘোষ যুবনেত্রী নাকি, তিনি মহাদেবের শিবলিঙ্গকে তার ফেসবুকে কি পোস্ট করেছিলেন আমি মুখে আনতে পারবো না। হিন্দু বাড়ির ছেলে, একাধিক এফআইআর হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না। ববি হাকিম যখন বলেন যে সকলের ইসলাম গ্রহণ করা উচিত, যারা দাওয়াতে ইসলাম দিচ্ছে আমি, যারা অন্য ধর্মে তারা দুর্ভাগ্যশীল, আমি সৌভাগ্যবান, তখন ব্যবস্থা হয় না। ববি হাকিম পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে নিয়াবি এক মিনি পাকিস্তান বলেন, তখন ব্যবস্থা হয় না। আর ব্যবস্থা হয় আপনার ভোট ব্যাংক ক্ষুণ্ণ হলে, তখন আপনার মনোজ বার্মা, আপনার রাজীব কুমার পৌঁছে যান কত দূরে। অমিত শাহজি আসছেন, তিনি মাত্র দুদিনের টার্গেট কি এবার পশ্চিমবঙ্গ? টার্গেট কি পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গ টার্গেট তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি,
এখানে বিজেপি না এলে তো বৃত্ত সম্পূর্ণ হবে না। বিজেপি একমাত্র পার্টি যে একজন বাঙালিকে ফুল দিয়ে প্রণাম করে কর্মসূচি শুরু করে। নিউ ইয়র্কের বিজেপিও করে, ওয়াশিংটনের বিজেপিও করে, কাশ্মীরের বিজেপিও করে, তামিলনাড়ুর বিজেপিও করে। তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না বিজেপি সরকার হচ্ছে, পদ্ম ফুটছে প্রত্যেকটা গ্রামে, ততক্ষণ তো বিজেপির যে জয়ের বৃত্ত, মোদিজির যে জয়ের অশ্বমেধের ঘোড়া, যা 20টা রাজ্য পেরিয়ে 21টা রাজ্যে ঢুকে গেছে এনডিএ সরকার, এ বৃত্ত সম্পূর্ণ হবে না। তাই নরেন্দ্র মোদীজি সহ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বরাবরই চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে বিজেপি জিতুক। ভোট অনেক দেরি আছে, 8 মাস আগে, এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই। অমিত শাহজি এর আগেও এসেছেন, গত 27 অক্টোবর এসেছেন, একাধিক কর্মসূচিতে এসেছেন, সরকারি প্রোগ্রামে এসেছেন, রিজিওনাল মিটিং করতে নবান্নতেও গেছেন, পেট্রোপল সীমান্তে গেছেন, 3 বিঘা করিডোরে গেছেন। মোদিজি প্রত্যেক বছর কোথাও না কোথাও বাংলায় প্রোগ্রাম করেন। তাই এর সঙ্গে নির্বাচনের এক্ষুনি কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা ঘটনা। আমি 5 বছর ভারতীয় জনতা পার্টিতে থেকে জাতীয় নেতাদের সংস্পর্শে এসে বুঝেছি, যতক্ষণ না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে, ততক্ষণ তাদের যে রাজনৈতিক ইচ্ছা সেটা পূরণ হচ্ছে না। এই বৃত্তকে, জয়ের বৃত্তকে সম্পূর্ণ করতে গেলে বাংলা জিততে হবে। এটা মোদিজি পারবে। আপনারা সবাই বলেছিলেন হরিয়ানা হারবে, হরিয়ানাতে বিজেপি জিতেছে। শুভেন্দুদা, আপনারা সবাই বলেছিলেন মহারাষ্ট্রতে হারবে, 3/4 মেজরিটিতে জিতেছে। আপনারা সবাই বলেছেন ফ্রি ফ্রি ফ্রি, কেজরিওয়ালকে কেউ হারাতে পারবে না। 27 বছর ওখানে বিজেপি সরকারে ছিল না, সেখানে ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে জিতেছে। তাই পশ্চিমবঙ্গে 39% ভোট, 2,33,27,000 ভোট যে পার্টি পেয়েছে, সে পার্টির আর 30 লাখ ভোট দরকার, 5% ভোট দরকার। আমরা হিন্দুদের বলবো, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট কেন্দ্রে যান, শুধু ভোটটা করুন। আপনারা যে অ্যাবসেন্ট হন, লাস্ট নির্বাচনে হিন্দুদের মধ্যে পোল হয়েছে ভোট আপনার 68%, মুসলিমদের মধ্যে পোল হয়েছে 91%। হিন্দুরা যদি 80% ভোটদান কেন্দ্রে যায়, তাহলেই এই রাজ্য থেকে এই জঞ্জাল, এই নর্দমা, এই যে একেবারে কীটপতঙ্গ যারা রাজ্যটাকে ধ্বংস করছে, তাদের হাত থেকে বাংলাকে বাঁচানো যাবে। এবং 7টা বিন্দু প্রধানমন্ত্রী বলেছেন আলিপুরদুয়ারে, সেই বিন্দুতে স্বচ্ছ চাকরি নিয়োগ থেকে শুরু করে, সীমান্তের বেড়া থেকে শুরু করে, রোহিঙ্গাদের খেদানো থেকে শুরু করে, নারী সুরক্ষা থেকে শুরু করে, বিকাশ উন্নয়নের কথা তিনি বলেছেন। এটা সম্পূর্ণ তখনই হবে যখন বিজেপি সরকার। উদয়ন গুহ বলছেন অমিত শাহ সিভিল ব্যাচার কোম্পানির মার্কেটিং ম্যানেজার। সেই চক্র দেখা যাচ্ছে, আজাদ হোক কিংবা এই খড়দাসপুরের অদিতি, সন্দেহ করা হচ্ছে এরা কিংপিন ছিল, অনুপ্রবেশ চক্রের কিংপিন ছিল। আসল কুইনপিন মমতা ব্যানার্জি। 540 কিলোমিটার বিএসএফ কে জমি দেয়নি বেড়া দেওয়ার জন্য। অমিত শাহ মূলত আসল দায়ী মমতা ব্যানার্জি। তিনি সরাসরি বিএসএফ কে আক্রমণ করেন। 540 কিলোমিটার খোলা এই সরকারের।
অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।